অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 এই যে অর্থবর্ষ, এখানে আমাদের কিন্তু ইনকাম ট্যাক্স লাগে। তো ইনকাম ট্যাক্সটা কত লাগে, তো আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি বিভিন্ন ক্যালকুলেটর ব্যবহার করতে। আমি কিন্তু কোনো ক্যালকুলেটর আপনাদের সামনে আনছি না, শুধুমাত্র ইনকাম ট্যাক্স আপনাদের গ্রস ইনকাম যেটা হচ্ছে সেইটার উপর নির্ভর করে কত টাকা ট্যাক্স হচ্ছে সেটা আমি আলোচনা করছি। আপনারা মোটামুটি দেখে নিন যে আপনাদের গ্রস ইনকাম কত হচ্ছে, তার অ্যাপ্রক্সলি একটা টাকা আপনারা ইনকাম ট্যাক্সের জন্য রেখে দিতে পারেন। যদি ইনকাম ট্যাক্স যখন রিটার্ন সাবমিট করবেন তখন কিন্তু বেশি টাকা কাটানো হলে আপনারা ফেরত পেয়ে যাবেন। এবছর কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকায় আছে, আর এটা কিন্তু নিউ রেজিমে। তো শুরু করা যাক। প্রথমে যদি গ্রস ইনকাম 7 লক্ষ থেকে 7,75,000 টাকা হয় তাহলে কিন্তু তার ইনকাম ট্যাক্স 0। 7,75,001 টাকা এটা হয়ে গেলেই কিন্তু তার ইনকাম ট্যাক্স 1 টাকা হবে। এরপর দেখুন 7,75,010 টাকা, এইটা যদি কারো ইনকাম ট্যাক্স গ্রস ইনকাম হয় তাহলে তার ইনকাম ট্যাক্স পড়বে আইটি হবে 10 টাকা। 7,75,010 টাকা যদি গ্রস ইনকাম হয় তাহলে আইটি হবে 100 টাকা ইনকাম ট্যাক্স। নেক্সট 7,75,500 টাকা, এইটা যদি কারো গ্রস ইনকাম হয় তাহলে তার আইটি পড়বে 520 টাকা। 7,75,700 টাকা যদি হয় তাহলে তার আইটি হবে 728 টাকা। 7,75,900 টাকা যদি হয় তাহলে তার আইটি হবে 936 টাকা। এইভাবে কিন্তু আমি টাকার অঙ্কটা আস্তে আস্তে অর্থাৎ গ্রস ইনকামটা একটু একটু বাড়িয়ে আপনাদের দেখিয়েছি। এরপর দেখুন 7,76,000 টাকা যদি হয় তাহলে তার আইটি পড়বে 10,040 টাকা। এরপর হচ্ছে 7,77,000 টাকা যদি গ্রস ইনকাম হয় তাহলে আইটি হবে 2,020 টাকা। 7,79,000 টাকা যদি হয় গ্রস ইনকাম, আইটি হবে 4,160 টাকা। 7,80,000 যখনই হয়ে যাবে তখনই তার কিন্তু আইটি পড়বে 5,200 টাকা। 7,90,000 টাকা যদি কারো ইনকাম গ্রস ইনকাম হয় তাহলে তার 15,600 টাকা হবে। 8 লক্ষ টাকা যদি হয় তাহলে হবে 23,400 টাকা। এভাবে দেখুন আমি কিন্তু অনেকগুলো রেঞ্জ করেছি, তো সেগুলো একটু দেখে নিন ভালো করে। 8,10,000 টাকা যদি হয় কারো তাহলে হবে 24,440 টাকা গ্রস ইনকাম। এরপর যেটা আছে দেখুন 8,30,000 যদি হয় তাহলে তার আইটি হবে 26,520 টাকা। আমি এটা রাউন্ড ফিগারে করেছি এগুলো সব, তো আমরা সেই কাছাকাছি একটা করে নেবেন, আপনাদের যা ইনকাম হচ্ছে সেই অনুপাতে করবেন। এরপর হচ্ছে 8,50,000 হলে 28,600 টাকা হচ্ছে আইটি। 8,70,000 হলে 30,680। 8,90,000 গ্রস ইনকাম হয়ে গেলে তার আইটি পড়বে 32,760 টাকা। এরপর আসছি 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা যদি হয় পুরো তাহলে তার হবে 33,800 টাকা। এরপর হচ্ছে 9,10,000 যদি হয় তাহলে তার আইটি পড়বে 34,840 টাকা। 9,20,000 টাকা যদি হয় তাহলে তার হবে আইটি পড়বে 35,800 টাকা। 9,30,000 টাকা যদি কারো গ্রস ইনকাম হয় তাহলে তার আইটি হবে 36,920। তাহলে এভাবে দেখতে পাচ্ছেন কীভাবে গ্রস ইনকামটা বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে আইটিটাও বেড়ে যাচ্ছে। যেমন এরপর দেখুন 9,40,000 টাকা যদি হয় তাহলে 37,960। এরপর যেটা হচ্ছে দেখুন 9,60,000 টাকা যদি হয় তাহলে তার আইটি পড়বে 40,000। এরপর আমরা একটু নিচের দিকে যাচ্ছি, 10 লক্ষর ঘর যেটা আছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি 10 লক্ষতে কত পড়ছে। মোটামুটি 10 লক্ষ যদি কারো ইনকাম হয় তার আইটি পড়বে 40,200 টাকা। এরপরে যখন 10,10,000 হয়ে যাবে তখনই কিন্তু 45,240 টাকা তার আইটি পড়ে যাবে।
এখানে দেখুন আমি অনেকগুলো কিন্তু টাকার অঙ্ক দেখিয়েছি, আপনারা একটুখানি দেখে নিন। আমি সবগুলো হয়তো বলতে পারছি না, কিছু কিছুগুলো বলছি, আপনারা একটু দেখে নিন। যেমন 10,40,000 টাকা যদি হয় তাহলে 48,360। 10,60,000 টাকা যদি গ্রস ইনকাম হয় তাহলে আয়টা হবে 50,440। এরপর আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। 10,80,000 টাকা যদি হয় তাহলে তার আয়টি হবে 52,780। এরপর দেখুন 11 লক্ষ টাকায় চলে যাচ্ছি। 11 লক্ষ টাকা যদি হয় তার 55,900 টাকা আইটি পড়বে। এরপর যেটা আছে 11,40,000 তার হবে 62,140। 11,80,000 যদি তার কারো গ্রস ইনকাম হয় তাহলে হচ্ছে 68,380। আচ্ছা, এরপর একটু নিচের দিকে আসি। এরপর দেখুন যদি আমাদের 12 লক্ষর ঘরে চলে যাচ্ছি, 12,20,000 যদি হয় তাহলে 74,620। আমি কিন্তু অন্যান্য রেঞ্জগুলো দিয়ে দিয়েছি, কিন্তু 12 লক্ষ, 12,40,000, 12,60,000 এগুলো সবই দিয়েছি, কিন্তু সবগুলো বলতে পারছি না। তো আপনারা যেটা মোটামুটি যার যে রেঞ্জে আসছে ইনকাম, গ্রস ইনকামটা, সেই অনুপাতে আপনারা একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে 12,80,000 হলে চলছে 84,540। আচ্ছা, এরপর দেখুন 13 লক্ষ ঘরে চলে এসেছি। যদি 13,40,000 টাকা হয় তাহলে 96,720 টাকা হচ্ছে তার আইটি পড়বে। 13,80,000 টাকা যদি হয় তাহলে 1,05,040 টাকা পড়বে। আর 14 লাখ টাকা যদি হয় 1,09,200 টাকা। তাহলে এইটা মোটামুটি একটা ভিডিও করলাম আপনাদের জন্য। তো আপনারা মোটামুটি যে আইটি যেটা যার যেমন বলছে রাউন্ড ফিগারে করে নিন। একটু বেশি ইনকাম ট্যাক্সটা আপনারা কাটিয়ে রাখতে পারেন, কারণ বেশি কাটালে অসুবিধা নেই, আপনারা সেই টাকাটা ফেরত পেয়ে যাবেন। ধন্যবাদ।